বন্ধুগণ আসসালামু আলাইকুম। আসলে কৃষকের কথা কেউ শুনতে চায় না, বা কৃষকের কথা শুনলে আপনারা সেই ভিডিও দেখতে চান না। কারণ কৃষক যারা আমাদের জন্য কষ্ট করে সারা বছর কষ্ট করে আমাদের সোনার ফসল ফলায়, অবশেষে সেই কৃষক আমাদের জন্য আমাদের কিছু মানুষের কারণে লাঞ্ছিত হয়। দেখেন, এই পুরো কয়েক হাজার বিঘা জমিতে এখানে ধান রোপণ করা হয়েছে। ঠিক আছে, কয়েক হাজার বিঘা জমিতে ধান রোপণ করা হয়েছে এবং এই ধান আনার মূল একটা সড়ক হচ্ছে এই সড়কটা। দেখেন, এখানে এই সড়কটা হচ্ছে মূল সড়ক। এই সড়ক দিয়ে হচ্ছে এই পুরো ধান এই রাস্তা দিয়ে উঠে যায়। ঠিক আছে, তো দুর্ভাগ্যবশত এখানে আপনার অর্ধেক জমিরও ধান কাটা হয় নাই, তার আগে এখানে পানি এসে হাজির। আসলে দেখেন, এখানে কৃষক ভাইয়েরা কাজ করতেছে, তাদের দুঃখ থেকে বুঝবে কৃষকের কথা কেউ শুনতে চায় না। ঠিক আছে, কৃষক যে একটা কথা বলবে, যে কৃষকের সুবিধা অসুবিধা তাদের কার কাছে শেয়ার করবে। ঠিক আছে, আপনার এই জমিটাতে কয়েক হাজার বিঘা ধান থাকলে পরেও তার আগেই কিন্তু এখানে পানির উপস্থিতি। কেন? এখানে একটা সুইচ গেট আছে, আমাদের মাজার নামক জায়গায় এখানে একটা সুইচ গেট আছে। ঠিক আছে, এই সুইচ গেটটার অবৈধ যাতায়াতের কারণে কিন্তু এই সুইচ গেটটা বর্তমানে ভেঙে গেছে। আর ভেঙে যাওয়ার কারণে কিন্তু কয়েক হাজার বিঘা, দেখেন এখানে কয়েক হাজার বিঘা ধানের বই ক্ষতিগ্রস্ত, এবং কৃষক বরাবরই লাঞ্ছিত লাঞ্ছিত লাঞ্ছিত। এই একটা রাস্তা, যে রাস্তা দিয়ে হাজার হাজার মন ধান এখান দিয়ে আনা হয়, হাজার হাজার মন, সেই রাস্তার আজকে বেহাল দশা। ঠিক আছে, এই কথাগুলো কে বলবে? আপনি, আমি। ঠিক আছে, সবাই তো কথাগুলো বলবে না, কারণ কৃষকের কথা কেউ শুনতে চায় না। যারা কৃষি নিয়ে কাজ করে বা কৃষকের কথা নিয়ে যারা কাজ করে, কৃষকের কথা কেউ শুনতে চায় না। ঠিক আছে, তো বন্ধুগণ, এই দেশের যে এই অবস্থা, সেটা কে দেখবে? সাধারণ মানুষ যে আজকে, এই সাধারণ কৃষকরা যে এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সামনে যে অবস্থা, এই যে ধানগুলো আছে, পানি যে হারে বাড়তেছে, যদি এইভাবে পানি নিয়ন্ত্রণ করা না যায়, যদি এইভাবে বাড়তে থাকে, তাহলে আশা করা যায় 2 থেকে 3 দিনের মধ্যে পুরো ধান ডুবে যাওয়ার মতো সম্ভাবনা। নাকি ভাই, কি এরকম অবস্থা না? পানির তো প্রচুর পরিমাণে বাইরে, না? অনেক বাইরে। এই রাস্তা দিয়ে ধান যে তারা ঘরে আনবে, কৃষক ফসল ফলাইছে আমাদের জন্যই, কৃষকের কষ্টের ফসল আমরা কিন্তু আহার গ্রহণ করি। তো সামান্য কিছু পরিমাণে অসাধু লোকজনের কারণে কিন্তু ওই যে সুইচ গেটটা আছে, সেটা আজকে ক্ষতির মুখে। আর ওই সুইচ গেটের কারণেই কিন্তু আজকে এই জায়গাটার এই অবস্থা। ঠিক আছে বন্ধুগণ, দেখেন এখানে আমাদের ভাইয়েরা কাজ করতেছে। ধান আমরা ছোটোবেলায়, আমি আজ পর্যন্ত কখনো দেখিনি এভাবে ভেলাই করে আনতে হয়, কিন্তু এই বছর দেখেছি ধান ভেলাই করে আনতে হয়। ধান কৃষক ভেলাই করে আনে, তারপরে শুকনায় তোলাচ্ছে। এই কিছু কিছু ধান আছে কিন্তু ধানের আটি, যেগুলো এখনও কাঁচা। ঠিক আছে, তো বন্ধুগণ, এই ছিল হচ্ছে কৃষকের কথা থেকে। আমি আসলে এই ধরনের ভিডিও অনেক সময় করি না, খুবই কম করা হয়। রাস্তাঘাটের বেহাল দশা, ঠিক আমাদের এই কথাগুলো বলার একটাই মাত্র কারণ, যেন আমাদের কৃষক ভাইরা বা যারা সাধারণ মানুষ যারা আছে, তারা যেন একটু উপকৃত হয়। ঠিক আছে, তো বন্ধুগণ, যদি ভালো লাগে আপনারা আপনাদের মতামত জানাবেন এবং এই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখে পড়ে। এবং এই যে আপনার এখানে যে সুইচ গেটটা আছে, এটা দ্রুত যেন আমাদের সবার দাবি, এটা যেন মেরামত করা হয়। এখানে সাধারণ কৃষক যারা আছে, তারাও বলতেছে যে আমাদের এই বাঁধের কারণে আমাদের এই কাঁচা ধান আমাদেরকে কাটতে হচ্ছে, শুধুমাত্র এই বাঁধটার কারণে কাঁচা ধান কাটিয়ে নিয়ে যেতে হচ্ছে আমাদেরকে।